হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অফরোড ড্রাইভ। তো আজকে ড্রাইভিং সিরিজের হচ্ছে সেকেন্ড ভিডিও। তো সেকেন্ড ভিডিওর মধ্যে আমি তোমাদের বলেছিলাম চালিয়ে দেখাবো, তো চলো দেখা যাক। তো গাইজ চলে এসেছি ফাঁকা মাঠে, যাতে তোমাদেরকে খুব সহজে ব্যাপারটা বোঝাতে পারি। গাইজ এরপরে দেখে নেবো গাড়ি স্টার্ট করার বেসিক নিয়মটা। চাবি লাগাবো, ফুল ক্লাচ করব, নিউট্রাল চেক করব, দেন স্টার্ট করব, তারপর ব্রেক ধরে হ্যান্ড ব্রেক রিলিজ করব। তো গাইজ গাড়ি স্টার্ট করার পর এরপর যাওয়া যাক মেন পয়েন্টে। তো তোমাদের যেমন আগের ভিডিওতে দেখিয়েছিলাম ABC অ্যাক্সেলেটার, ব্রেক এবং ক্লাচের ইউজটা তোমরা কিভাবে করবে, তো আজকে তোমাদের যেমন বলেছিলাম যে আমি চালিয়ে তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। তো ফার্স্ট অফ অল তোমরা ফুল ক্লাচ করবে। ক্লাচ করার পর 1 নম্বর গিয়ারে দেবে। 1 নম্বর গিয়ারে দেওয়ার পর তোমরা কিন্তু ক্লাচটা হাফ রিলিজ করবে। হাফ রিলিজ করার সঙ্গে সঙ্গেই দেখবে গাড়িটা কিন্তু কিছুটা গড়াতে শুরু করবে। তারপর তোমরা কিন্তু পিক আপ দেবে। তো হট করে যদি তোমরা ক্লাচটা ছেড়ে দাও তাহলে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডিজেল গাড়িতে যদি তোমরা শেখো তাহলে কিন্তু সমস্যাটা কম হবে। ওখানে ডিজেল গাড়িতে তোমার ঝটকাটা কম থাকে, ইনিশিয়ালটা কম থাকে, তো সেই জন্য তোমার গাড়িটা সহজে বন্ধ হবে না। আর পেট্রোল গাড়ি হলে কি হবে, গাড়িটা তোমার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো পেট্রোল গাড়ি হলে ক্লাচটা হাফ ছাড়ার পরেই কিন্তু তোমাকে পিক আপটা কিছুটা প্রেস করতে হবে, তা নাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এই দেন তোমরা ফুল ক্লাচ করবে, পিক আপটা ছেড়ে দেবে। পিক আপটা ছেড়ে দেওয়ার পর সেম প্রসেসে তোমরা সেকেন্ড গিয়ার দেবে। সেকেন্ড গিয়ার দেওয়ার পরে ক্লাচটা হাফ রিলিজ করবে, তারপর পিক আপটা কিছুটা প্রেস করবে, তারপর ফুল ক্লাচ ছাড়বে। তখন দেখবে গাড়ি কিন্তু ইজিলি গড়াতে শুরু করবে। তো এই প্রসেসেই তোমরা সেম কিন্তু 3 নম্বর গিয়ারটাও তোমরা এইভাবেই করবে। আর একটা পয়েন্ট মেন হচ্ছে, তোমরা যখন গিয়ার দেবে, তো আগে এই ভিডিও যেমন দেখিয়েছিলাম গিয়ারের ব্যাপারটা, তোমরা কিন্তু গিয়ারটা আগে বুঝে নেবে। গাড়িটা যখন তোমরা রানিং হবে, কোনো ফাঁকা গ্রাউন্ডের মধ্যে চালাও বা ফাঁকা রাস্তায় চালাও, তখন কিন্তু তোমার গিয়ারের দিকে তাকালে চলবে না। গাড়ি চালানোর সময় মোটেও কিন্তু গিয়ারের দিকে তাকাবে না। গিয়ারের দিকে তাকালে তোমার কিন্তু মেন জায়গায় বা রোডে হোক বা ফাঁকা মাঠে কনসেন্ট্রেট হারানোর সম্ভাবনা থাকে, গাড়ি কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। তো সেই জন্য কিন্তু গিয়ারের ব্যাপারটা আগে বুঝে নেবে। অনেক নতুন ড্রাইভার কি করে, গিয়ারের দিকে তাকিয়ে কিন্তু গিয়ারটা ফেলে অনেকক্ষণ ধরে, তখন স্টিয়ারিংটা সোজা রাখতে পারে না। তো ওই জায়গাটা কিন্তু তোমাদের করলে চলবে না, ঠিক আছে? তো চলো এই প্রসেসে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ, যখন গাড়ি দাঁড় করাবে তখন কিন্তু তোমরা, অনেকে কি ভুল করে, পিক আপটা ছেড়ে দিই, ব্রেকটা ধরে নেয় হট, তখন কিন্তু গাড়িটা টোটালি বন্ধ হয়ে যায় ঝটকা মেরে। তো তোমরা কি করবে, যখন গাড়িটা দাঁড় করাবে তখন আগে ফুল ক্লাচ করবে। ফুল ক্লাচ আগে করবে, দেন তোমরা ব্রেকটা আস্তে আস্তে দাবাবে। ব্যাস, এইভাবে কিন্তু তোমরা চালানো শিখতে পারবে। তো এইভাবে তোমরা একবার দাঁড় করাবে, তারপরে আবার 1 নম্বর গিয়ারে দিয়ে এইভাবে কিন্তু পরস্পর প্র্যাকটিস করতে থাকবে। তো এটা হচ্ছে বেসিক প্রসেস, যেটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম। তো আর কয়েকটা পয়েন্ট আমি এরপরে দেখাচ্ছি, দেখো। তো গাইজ প্রত্যেকবার গিয়ার দেওয়ার সময় কিন্তু তোমরা প্রথমত ধরো ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার দেবে। প্রথমত তোমরা কি করবে, ক্লাচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পিক আপটা ছাড়বে। পিক আপটা ছাড়ার পরেই কিন্তু তোমরা গিয়ার দেবে। গিয়ার দেওয়ার পরেই হাফ ক্লাচ ছাড়বে যখন, তার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের পিক আপটা দিতে হবে। তাহলে কিন্তু গাড়িটা এখানে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না। নাহলে কিন্তু ধরো তোমার গাড়ির স্পিডটা সেকেন্ড গিয়ার অনুযায়ী নেই, তো সেই সিচুয়েশানে কি হয়, তোমার গাড়িটা কিন্তু ফুল ক্লাচ যদি তোমরা ছেড়ে দাও দিয়ে তারপরে পিক আপ দাও, তাহলে কিন্তু তোমাদের গাড়িটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তো যখন তোমরা ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার দেবে, তখন কিন্তু গিয়ার দেওয়ার পরই হাফ ক্লাচ ছাড়ার পরই তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা তোমরা পিক আপটা দাবাবে, দেখবে গাড়ি কিন্তু গড়াতে শুরু করবে। তো সেম প্রসেসে কিন্তু তোমরা যখন আবার থার্ড গিয়ার দেবে, থার্ড গিয়ার দেওয়ার সময় কিন্তু পিক আপটা তোমরা আগে ছাড়বে। ক্লাচটা আগে ছেড়ে দিলে কিন্তু গাড়ি কিছুটা ঝটকা দেওয়ার সম্ভাবনা থাকে। তো পিক আপটা তোমরা কিন্তু আগে ছাড়বে, তারপর কিন্তু ফুল ক্লাচ করবে। পিক আপটা ছাড়ার সঙ্গে সঙ্গে ওই মানে মিলি সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের ক্লাচটা দিতে হবে। তারপরে কিন্তু তোমরা থার্ড গিয়ার দেবে। থার্ড গিয়ার দেওয়ার পরেই ক্লাচটা রিলিজ করবে, তারপর সঙ্গে সঙ্গে কিন্তু পিক আপটা দেবে। তো এই সিস্টেমে কিন্তু তোমাদের প্রথমে গাড়ি চালানো শিখতে হবে। তারপরে যখন এটা অভ্যাস হয়ে যাবে, অভ্যাসের সাথে সাথে কিন্তু তোমরা একদম এটা ইজিলি করতে পারবে, এটা কোনো সমস্যা হবে না। এরপরে আরও কমপ্লিকেটেড অনেক কিছু আছে, সেগুলো কিন্তু এর পরের ভিডিওর মধ্যে আসবে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।